প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে একটা বোর্ডিং এর বিষয়। তো আমার পাশের বাড়ির নতুন বাড়ি করা হচ্ছে আর কি, বোর্ডিং করছে, মেশিন দিয়ে বোর্ডিং করছে, অথচ বোর্ডিং 3 ইঞ্চি ডায়া দিছে। বোর্ডিং এ ডায়া দিছে 3 ইঞ্চি, যেটা আমার দৃষ্টিতে ভুল হয়েছে আর কি। 8 ইঞ্চি কাটার দিয়ে কাটার পর পাইপগুলো তোলা হচ্ছে। এবার পাইপগুলো ভিতরে দেওয়া হবে। সবগুলো স্টিলের পাইপ, লোহার পাইপ উঠানোর শেষ, এখন প্লাস্টিকের পাইপ ভিতরে দেওয়া হবে। আপনারা এই ভুলগুলো করবেন না, 4 ইঞ্চি বোর্ডিং করবেন। যেহেতু মেশিন দিয়ে করা হয়েছে, তাহলে 4 ইঞ্চি বোর্ডিংটাই সবচেয়ে ভালো ছিল। কারণ আমি শুনছি ওনার বাড়ি ফাউন্ডেশন মেবি 5 তলা। তো 5 তলা বাড়ির জন্য সাধারণত 4 ইঞ্চি করলেই ভালো হতো, কারণ যেহেতু হর্স পাওয়ার বেশি, মোটর এর ভিতরে দিতে হবে, সেক্ষেত্রে 4 ইঞ্চি বোর্ডিংটাই সবচেয়ে ভালো ছিল। কিন্তু উনি মেশিন দিয়ে গাড়ছে, মেশিন দিয়ে ভিতরে দেওয়া হয়েছে পাইপ, কিন্তু উনি বোর্ডিং করছে, বোর্ডিং এর ডায়া দিছে 3 ইঞ্চি। এটা আমার দৃষ্টিতে খুব খারাপ লাগছে আর কি। তো দেখুন, বোর্ডিংটা করা হচ্ছে। প্রথমে বোর্ডিং এর ভিতরে কাটার দিয়ে কেটে দেওয়া হচ্ছে। 4 ইঞ্চি বোর্ডিং এর ক্ষেত্রে সে 8 ইঞ্চি কাটার দিয়ে কাটছে। ওনার হয়তো বা 10,000 টাকার মতো বেশি যাইতো, কিন্তু উনি এটা করলে পারতো। সে যাই হোক, এর ভিতরে জিআই তার বেঁধে নেওয়া হচ্ছে। জিআই তার ভালো করে বেঁধে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যখন গাম দিবে তখন গাম যদি মিস্টেক হয়, ছিঁড়ে যায়, যেন জিআই তারে ধরে থাকবে। এবার একটা আরেকটার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করা হচ্ছে। মিস্ত্রির বাড়ি দিনাজপুরে, ভালো কাজ করে। একটা পিছনে একটা গাম দিয়ে ইনজেক্ট করে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত সতর্কতার সহিত করা হচ্ছে। এই যে সেকেন্ড পাইপ দেওয়া হচ্ছে। অত্যন্ত সতর্কতার সহিত দেওয়া হচ্ছে এই পাইপগুলো, যাতে ছিঁড়ে না যায়। যে তার যে ওয়্যার ছিঁড়ে গেলে তো একদম বোর্ডিং এর নিচের অংশের মধ্যে চলে যাবে, কূপের। এটার সাথে তামার একটা তার দিয়ে দিলে না, এটা নিউট্রালের, এটা বিল্ডিং এর নিউট্রালের কাজ। গাম দেওয়া এবং এতটুকু রড দিয়ে দিলেই সকেটের ভিতরে পাইপের মাথা ঢুকিয়ে দেওয়া খুব দ্রুত করা হয় এই কাজগুলো। আর নয়তো বোর্ডিং ভেঙে ভিতর দিকে পড়ে যায়। আস্তে আস্তে চাইরো, ভেঙে পড়ে গেলে আর দেওয়া যায় না। গুণাতারের মাঝখানে জোড়া থাকে, গুণাতারের মাঝখানে জোড়া থাকে, খেয়াল করে দিও। অত্যন্ত সতর্কতার সহিত করা হয় এই কাজটা। এটা হচ্ছে হাউস করা হয়েছিল, এবং হাউস থেকে সেই সেলোর মাধ্যমে এটা কাটার মাথার মধ্যে প্রেসারে পানি স্প্রে করা হয়েছিল পাম্পের সাহায্যে। এর পরবর্তী টাইমে দেওয়া হবে পাথর। এটা জিগে একাটাও তুমি থো, এটা হ্যাঁ হ্যাঁ, এটা জিগে এগুলো সম্পূর্ণ নামানো প্রায় শেষের দিকে। বিল্ডিং ওলারে ফোন দাও, মাটির থেকে দূর হাইটে রাখবা, জিগাও। এখন পাথর দেওয়া হবে, 17-18 ব্যাগ পাথর আছে এখানে সিমেন্টের বস্তা। নামার সময় বিল্ডিং ওলারা খাড়ি থাকে, আর হ্যাঁ কোনো খবরই নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, বোর্ডিং করার পরে পাথর যত দ্রুত দেওয়া যায় বোর্ডিং এর জন্য তত মঙ্গল।
কিন্তু এখানে বাড়ির মালিক করছে কি, উনি বাজার থেকে আসছে কতটুকু হাইটে রাখবো বোর্ডিং এর মাথা তা দেখার জন্য। ততক্ষণে কুয়ার ভিতরের অংশ ভাঙে ভেঙে পড়ছে। একটা সময় যখন তারা চেষ্টা করছে তখন আর দিতে পারছে না, তো পাশে ওই তো না তাড়াতাড়ি কম লাগবো। 10 মিনিটের মধ্যে আওয়া লাগবে, 10 মিনিটের মধ্যে চালু করে। বাড়ির মালিক আসছে, এখন পাথরগুলো দেওয়া হবে। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। আমি ওনাদের বলছি খুব দ্রুত পাথরগুলো দিয়ে দে ভিতরে, যাতে হয়ে যায় কাজটা, কিন্তু ওনারা দিতে চাইলো না এবং দিলও না। পরবর্তী টাইমে দেখা গেছে বোর্ডিং নিচা করার জন্য ওরা অনেক চেষ্টা করছে, কিন্তু হয় নাই। এ পর্যায়ে পাথর দেওয়া হচ্ছে। পাথর দিলে আপনারা অনেকেই জানেন যে পানি এইভাবে উতলে ওঠে উপরের দিকে। এক প্যাকেট হুইল পাউডার দেওয়া হয়েছে আধা কেজির। উদ্রতি হয়নি। ওদের কাজ খুবই ভালো লাগছে আমার কাছে। ওরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করে। দিনাজপুর ওদের বাড়ি, আমার সাথে বলছে। ওরা থাকে মূলত মাওনাতে। বোর্ডিং এর পাথরগুলো দেওয়া শেষ। এখন মাটি চতুর্দিকে চাপায়া তারপরে তারা কাজটা শেষ করব। এর ভিতর আবার মোটর দিব। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।